আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সূরাতুল বাকারার ৪৫ নং আয়াত এবং ৪৬ নং আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ৪৫ নং আয়াতে সবর এবং সালাত, ধৈর্য এবং নামাজ, এই দুইটা বিষয় নিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজ, এই দুইটা আমলকে আল্লাহ তাআলা গুরুত্ব প্রদান করলেন, কিন্তু সেটা কোন সিচুয়েশনে, কোন পরিবেশে আপনার আমার জীবনে ধৈর্য দরকার, নামাজ দরকার। সবর এবং সালাত, এই দুইটা আমলের গুরুত্ব আল্লাহ পাক দিলেন একটা বিশেষ প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো আপনার আমার রবের কাছে সমস্ত চাওয়া পাওয়ার প্রেক্ষাপট। আমরা আমাদের জীবনে অনেক কিছু চাই, কিন্তু কার কাছে চাই? কি ভাই একটু হেল্প করেন, আমরা যার কাছে চাবো তিনি কে? নাকি খাজা বাবার কাছে? জি, অনেকে চায় না খাজা বাবার কাছে। এমন বাবাও আছে, ওই বাবার কাছে মুরিদ হইলে আবার নামাজও নাকি লাগে না। এমন বাবাদের কাছে কি যাওয়া যাবে? আমাদেরকে যিনি পালেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়াবেন তিনি কে? আমরা যার গোলাম তিনি কে? তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত আশা যার কাছ থেকে পুরা করব তিনি কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাকি চাকরি আমাকে খাওয়াবে? চাকরি খাওয়াবে না বলেই তো গত কয়েক বছর আগে এক যুবক প্রমাণ করে দিছে যে দাড়ি চাচতে হয় তোমার আরঙ্গে কাজ করে, আমি তোমার আরঙ্গের এই কোম্পানিতে চাকরি করব না। কি? এরপরে তার এর চাইতে বড় এক সুবিধা আল্লাহ পাক তাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আজকের আলোচনার প্রেক্ষাপট হলো, মূল বিষয়বস্তু হলো, আমরা আমাদের জীবনের সমস্ত আশা এবং আকাঙ্ক্ষা পুরা করব রবের কাছ থেকে। আর আমাদের আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্যে রবের কাছে, রবের খাজানায় কোনো কিছুর কমতি নেই। তিনি চাইলেই পারেন, তিনি ইচ্ছা করলেই তা আমার জন্য বরাদ্দ হয়ে যায়। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে, একটা কথা আমাদের মাথায় ঢোকাতে হবে। সেটি হলো, জীবন বাজি লাগিয়ে একটা কথাকে বুকে অন্তরে লালন করব, সেটি হলো আমার জীবনের সব শান্তি, আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ ব্যতীত আর কেউ পুরা করতে পারে না। অনেকে পড়াশোনা করে কিংবা তার বাচ্চাকে পড়াশোনা করায়, টার্গেট নেয় আমার বাচ্চা এই পড়াশোনা করে, এই গ্রাজুয়েশন অর্জন করে সে এমন একটা চাকরি নেবে। কিন্তু সর্বশেষ কি হয়? বাংলাদেশে কয়েক কোটি শিক্ষিত পার্সন আছে যারা অকৃতকার্য, যাদের সরকারি কোনো ভ্যালু নেই। যদিও সরকারি সার্টিফিকেট, শিক্ষা সনদ তাদের আছে, সরকারিভাবে তাকে গ্রাজুয়েশন পার্সন হিসেবে অ্যাকসেপ্টেবল করেছে, কিন্তু ওই ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তা হিসেবে বা সরকারিভাবে তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। এত পড়াশোনা করলো, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে, তারপরে
তাকে আবার ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেষ্টা করতে হয়। ঘুষের বিনিময়ে চাকরি হয়ে যায়, আর ঘুষ না দিলে যোগ্যতা থাকার পরেও চাকরি হয় না। এখানেও আল্লাহ প্রমাণ করেন যে আশা আকাঙ্ক্ষা রিজকের ব্যবস্থা গ্রাজুয়েশন থাকলেই যে হবে বিষয়টা এমন না। মানে এখানে যে মেসেজটা আমি আপনাকে দিতে চাচ্ছি সেটি হলো, আমরা কোনো মাকসাদ পুরা করার জন্য শিখবো না, বরং শিক্ষিত হওয়া এটা একটা যোগ্যতা, এটা আমার একটা অংশ। আমি একজন মানুষ হিসেবে সেজে যাওয়ার জন্য আমাকে জানতে হবে। তো আমরা ওই কথাটাও স্মরণ রাখবো যে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ পারবেন, আল্লাহ সব করবেন। তার মানে এমন না যে বেগম সাহেবের কোনো খোঁজ দিলাম না, বেগম সাহেবকে তো আল্লাহ খাওয়াবে, এমন না বিষয়টা। আল্লাহ কি বলছেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন নামাজ পরিসমাপ্তি হয়ে গেল, তখন তুমি জমিনে ক্ষেত খামারে কর্মস্থলে বিচরণ হও রিজকের তালাশে। তার মানে ওই কর্মস্থল আমাকে রিজিক দিবে বিষয়টা এমন না। দুনিয়াতে আমরা চলার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে। আমি যদি কাঁচামরিচ বাজারে না নিয়ে আসি তাহলে মানুষ কাঁচামরিচ কোত্থেকে কিনে খাবে? এই জন্য ভাই আমি কাঁচামরিচ বিক্রি করি। আমি যদি ইমামতি না করি তাহলে এই জামাত মুসল্লিদের নামাজ কে পড়াবে? এই জন্য এই দায়িত্বটা আমি পালন করি। আমি যদি মিম্বরে কথা না বলি তাহলে কে বলবে? এই জন্য আমি এই দায়িত্বটা পালন করি। আমি যদি ঔষধ বিক্রি না করি তাহলে ঔষধ মানুষ কিনবে কোত্থেকে? এই জন্য ঔষধ বিক্রি করি। আমি যদি রিক্সা না চালাই তাহলে রিক্সায় মানুষ চড়বে কি করে? এই জন্য রিক্সা চালাই। আর সত্যি রিক্সাওয়ালার যদি এই বোঝ থাকতো তাহলে একজন রিক্সাওয়ালাও নামাজ রেখে রিক্সা চালাইতো না। এই বুঝ নাই বিধায় সে মনে করেছে সময় চলে যাবে, রিক্সা না চালাইলে এই যে সময়টা অতিবাহিত হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজে আমার প্যাসেঞ্জার কমে যাবে, একটা ভুল ধারণার মধ্যে সে আছে। এটা ভাই অনেক বড় দামি এক বোঝ যে আমি এই দায়িত্বটা নিলাম জনগণের খেদমত করার জন্য। অনেক দামি একটা বোঝ, অনেক বড় দামি এক বোঝ। এই দামি বোঝটা যখন থাকবে কোশ্চেন কালেও সে ওজনে কম দিবে না, বরং সে আরেকটা আমল ধরে নিবে, পারলে আমি কিছু বাড়াইয়া দেব। এই বোঝটা যদি আজকে আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত থাকতো তাহলে যে কত এক শান্তির রাজ্যে আমরা বাস করতাম এটা আলোচনা করা যায় না, কল্পনা করা যায় না। কিন্তু আমাদেরকে একটা কথা, একটা কাল্পনিক কল্পনা আমাদেরকে অধঃপতনে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে, আর এই জন্য এই পদ্ধতিতে আমাকে আগাতে হবে। আজীব অবস্থা। যার জন্যই তো প্রয়োজনে আমার ভাইকে হত্যা করতে হবে, প্রয়োজনে আমার স্ত্রীর উপর জুলুম করতে হবে, প্রয়োজনে শ্বশুর মারা গেছে, তিনি যতটুকুই দিয়ে গেছেন এখন আরো চক্রান্ত করে শ্বশুর বাড়ি থেকে কিছু আনা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল কয়েকটা বললাম, আন্তর্জাতিক লেভেলেও আছে, ব্যক্তিগত লেভেলেও আছে। মানুষ পেট ভরার জন্যে, সে তার জীবন সাজানোর জন্যে
আদা জল খেয়ে লেগেছে, প্রয়োজনে শরিয়াত মানব না, প্রয়োজনে কোরআন মানব না, প্রয়োজনে নামাজ পড়ব না, প্রয়োজনে ক্ষমতা টিকানোর জন্য 20 কোটি মানুষ মেরে ফেলব। আর না হয় কি করে হয় যে একজন ব্যক্তি রাষ্ট্রপ্রধান বলে দেয় যে পাইকারি ধরে গুলি করো আর মারো? কি করে হতে পারে এটা? একটা বুঝ তার হয়েছে, সেটা হলো আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে যে কোনো মূল্যে, আমাকে উন্নতির সাগরে ভাসতে হবে যে কোনো মূল্যে। আরেকজন না খেয়ে থাকেন, কম খেয়ে থাকেন, সমাজে কোনো মূল্য নাই, সে বলে যে না, এখানে সাজাইলে আর কি হবে, পেট ভরলি আর কি হবে, এগুলা তো চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। সুতরাং এটাকে নিয়ে এত পেরেশান হওয়ার দরকার নেই। তো এগুলো বলার মাকসাদ কি? মানুষ তার জীবনের আশা আর আকাঙ্ক্ষা পুরা করার জন্য অনেক জুলুম, অত্যাচার, বেবিচার, ফিতনা, ফাসাদ, সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, শিকায়াত, এরকম অসংখ্য কবিরা গুনাহগুলো করে যাচ্ছে। মাকসাদ কি? আকাঙ্ক্ষা পুরা করা। হ্যাঁ ভাই, এই জন্যই বলছিলাম আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আরে ভাই, আমাদের জীবন মরণের মালিক যিনি তিনি কে? এই জন্য আমরা যে চাবো, যার কাছে চাবো তিনি আল্লাহ। আল্লাহ পাক বলেন মুস্তাঈনু, আশা আকাঙ্ক্ষা পুরা করার জন্য তোমরা চাও। আল্লাহ অর্ডার করছেন, হুকুম করছেন আমার কাছে চাও। কিন্তু খাজা বাবার কাছে চাওয়া যাবে না, মাইজ ভান্ডারের কাছে চাওয়া যাবে না, চাকরির কাছে চাওয়া যাবে না, নেতার কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কেউ আমাকে খাওয়াতে পারেন না। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনে, এই পৃথিবীতে গমন করছে, বিচরণ করছে যত প্রকারের যত প্রাণী, প্রত্যেকের রিজকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি, তাদের বরাদ্দ আমার খাজানায় আছে। কিন্তু আমরা একটা জায়গায় ভুল করতেছি, সেটা কি? সেটা হলো যিনি আমার জন্য ভান্ডার নিয়ে বসা আছেন তিনাকে খুশি না করে, যিনি ভান্ডারের কাঙ্গাল, ফকির, মিসকিন, তার কাছে যে মাথা নত করছি, আসল মালিকের কাছে মাথা নত না করে গায়রুল্লাহর কাছে মাথা নত না করে যদি আল্লাহর কাছে মাথা নত করতে পারি, এ ভাই আপনার জীবনের সব টেনশন দূর হয়ে যাবে, সব পেরেশানি দূর হয়ে যাবে। শান্তির একটা রাজ্যে আপনি বাস করবেন। এমনকি বটগাছতলায় যদি আপনার জীবন যাপন হয়, আপনি এমন একটা শান্তি পাবেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি বলবেন গণভবনে অবস্থান করার চাইতে আমার কাছে এই গাছতলার জীবনটা যেন এক আরামের জিন্দেগি মনে হয়। রিজিক কি জিনিস? অনেকে মনে করে শুধু খাওয়ার নামই মনে হয় রিজিক। না, রিজিক হচ্ছে আপনার আমার জীবনের গোটা লাইফ। সুস্থ থাকা একটা রিজিক, ভালো স্ত্রী পাওয়া একটা রিজিক, ভালো সন্তানের বাবা হওয়া রিজিক, ভালো থাকতে পারা রিজিক, না থাকতে পারাও রিজিক, সুখে থাকা, দুঃখে থাকা সবই রিজিক। আর সবচেয়ে উত্তম রিজিক, তার নাম হচ্ছে সুস্থতার রিজিক। সুবহানাল্লাহ। সুস্থতার রিজিক এটা অনেক বড় দামি এক রিজিক। এই আলোচনা কখনো যদি সুযোগ হয় আমরা অন্য সময় শুনবো। তো আমাদের সমস্ত আশা পুরা করার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন।
আজকে মানুষ সে তার চাওয়া পাওয়ার জন্য গুনাহ করে বেড়াচ্ছে, শিরিক করে বেড়াচ্ছে, কুফরি করে বেড়াচ্ছে, আল্লাহকে অসন্তুষ্ট করে বেড়াচ্ছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজ করছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, ফিতনা ফাসাদে লিপ্ত হচ্ছে। কি জন্য? সে তার চাহাত পুরা করার জন্য। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু, তুমি তোমার চাহাত পুরা করো। তোমার চাহাত যিনি পুরা করবেন তিনি আসমানের মালিক, জমিনের মালিক, জাদু সূর্যের মালিক, সৃষ্টি কুল কায়নাতের মালিক, সমস্ত জগতের মালিক। তার কাছ থেকে তোমরা চাও, তার কাছ থেকে তোমার আশা এবং আকাঙ্ক্ষা পুরা করো। কিন্তু কিভাবে সেটার পদ্ধতি হলো দুইটা, একটি হচ্ছে ধৈর্য আর একটি হলো নামাজ। আল্লাহ বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ধৈর্যের অনেক লম্বা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যের প্রতিযোগিতা করতে বলেছেন। ধৈর্যের প্রতিযোগিতা। কিন্তু আমাদের পারিবারিক জীবনে ধৈর্যের কমতি, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ধৈর্যের কমতি, পলিটিক্যাল জীবনে ধৈর্যের কমতি, গোটা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের মধ্যে ধৈর্যের কমতি আছে, সবার ইখতিয়ারের কমতি আছে। আপনি আর আমি যদি মুখে মুখে বলি আমি ধৈর্যশীল, আমি ধৈর্যশীল, আমি ধৈর্যশীল, এর নাম কিন্তু ধৈর্যশীলতা নয়। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে আমাকে বিভিন্ন প্রেক্ষাপটে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা মাঝামাঝি অবস্থানে যে বললেন, দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা চাও, বিসসাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এখানেও এটাই বলেছেন ইসতাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। কেন ধৈর্য ধরতে হবে? কেন নামাজ পড়তে হবে? কারণ কি? সিচুয়েশনটা কি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এখানে কয়েকটা পরীক্ষার কথা বললেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে কিছু ব্যাপারে পরীক্ষা নেব। অসংখ্য পরীক্ষা আছে, কিন্তু বিশেষ বিশেষ কিছু পরীক্ষার কথা আল্লাহ বলে দিয়েছেন। এক নম্বর পরীক্ষা হচ্ছে মিনাল খাউফ, তোমার অন্তরে ভয় ঢোকায় দেব। ভয়, প্রশাসনের ভয়, অভাবের ভয়, না খেয়ে থাকার ভয়, স্ত্রী চলে যাওয়ার ভয়, সন্তান মানুষ না হওয়ার ভয়, সন্ত্রাসের ভয়, চাঁদাবাজের ভয়, ডাকাতের ভয়, ইত্যাদি ইত্যাদি অসংখ্য ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, অনেক ভয় আছে না? এটা কিন্তু একটা পরীক্ষা। এই সকল প্রকারের ভয় থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে একটা ভয়কে প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে প্রাধান্য দিব। এখানে সরকারের ভয় চলে আসছে, তাহলে দেখি সরকারকে ভয় করে যদি আমি এটা করি, তাহলে আমার রব খুশি থাকেন
না বেজার হন। এটা রবের ভয় চলে আসলো যে আমি জীবন বাজি লাগিয়ে এই মুহূর্তটাকে ওভারকাম করব, অতিবাহিত করব, এরপরও আমার রব যেন অসন্তুষ্টি না হন, আমার রব যেন অসন্তুষ্টি না হন। এই অনুভূতি যখন চলে আসবে তখন রব আপনাকে নসরত করবেন, সাহায্য করবেন। এই যে ঘটনা আছে না, নবীজি ক্লান্ত হয়ে যুদ্ধের ময়দান থেকে এসে গাছতলায় ছায়াদার গাছের নিচে নবীজি বিশ্রাম করছেন, তলোয়ারটা এক পাশে রেখে দিচ্ছেন। এমন ঘুম চাপছে, নবীজি একেবারে নাক ডাইকা ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি অনেক সময় মজা করে বলি, আমার বেগম সাহেব গিন্নি যদি বলে যে এত নাক ডাকছেন আজকে, আমি কি আরে নাক ডাকা তো সুন্দর, আমার নবীজি নাক ডাকছে। আর নাক ডাকাটা দেখবেন যে ক্লান্ত হয়ে আসলে নাক ডাকা শুরু হয়। ক্লান্ত হয়ে যদি কেউ ঘুমায় তাহলে স্বাভাবিকভাবে নাক ডাকা চলে আসে। যাই হোক, আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি ছায়াদার গাছের নিচে একেবারে নিশ্চিন্তায় ঘুমায় গেলেন। তলোয়ারটা পাশে পড়ে আছে, নাক ডাইকা ঘুমাইতেছে। এমন তো অবস্থায় কাফির বেঈমান মুশরিকরা তারা মনে করলো সুযোগ পাইছি। কয়েকজন ইসলামের দুশ্মন যে তলোয়ারটা হাতে নিয়ে বলে ইয়া মুহাম্মদ, বিকট আওয়াজ দিয়ে বলে ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, বলে লাব্বাইক, বলে মুহাম্মদ বলো তোমার তলোয়ার এবার কার হাতে? বলে যে এটা তো আপনাদের হাতে। এবার বলে তোমাকে কে বাঁচাবে? আপনি আমি বলে বলতাম আপনি বাঁচাইবেন, কিন্তু আপনার আমার নবী সরকার দো আলম রাসূল আরবি বুকটা ভইরা অনেক বড় একটা আশা নিয়ে, বল নিয়ে, একটা কনফিডেন্স নিয়ে বললেন আল্লাহ। যে মাত্র আপনার আমার নবী বললেন আল্লাহ বাঁচাবেন, সাথে সাথে কাফেরের হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? থরথর করে কাঁপা শুরু হয়েছে, এমন কাঁপুনি আরম্ভ হয়েছে, তলোয়ার আর ধরে রাখতে পারে নাই। আবার নবীজি তলোয়ার হাতে নিয়ে বলে, এই বেঈমান কাফের, বলো এবার তোমাকে বাঁচাবে কে? বদবখ, কপাল পোড়া হলে তো এমনই হয়। বেঈমান কাফের কপাল পোড়া, এবার বলে মুহাম্মদ তুমি ছাড়া আর কে বাঁচাবে? আল্লাহ নবী সরকারের দো আলম বলেন, এই কপাল পোড়া বলতে পারস না, আমার মতো তুই বলতে পারিস না যে আমাকে যে আল্লাহ বাঁচাবেন তোকেও সেই আল্লাহ বাঁচাবে। এটা বলস না কেন? বলে যে এটা বলা তো আমাদের ধর্মের নিষেধ, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, বাপদাদার আমল থেকে যেটা করে আসছি সেটা বাদ দিতে পারবো না। এই জন্য সবচেয়ে বড় দৌলত হচ্ছে ঈমান, সবচেয়ে বড় দৌলত হচ্ছে আল্লাহ পাকের ভয় অর্জন করা। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধৈর্যের পরীক্ষা নেওয়ার একটা প্রেক্ষাপট হচ্ছে ভয়। ভয়ের প্রেক্ষাপট দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই মুহূর্তে সাহায্য কার কাছে চাই? নাম্বার 2, খোদা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খোদা অভাব, ব্যবসায় লস করিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। খাবারের ব্যবস্থা কম করে আল্লাহ পরীক্ষা করবেন। অনাহারে রেখা পরীক্ষা করবেন। পাশের ফ্ল্যাটে গরুর রেজালা খাবে আর আমার বাসায় লাল মরিচের বাটা থাকবে, এমন পরীক্ষাও আসতে পারে। এবার ইমানদার ব্যক্তি বলে আমি ইচ্ছা করলে কালো টাকা অর্জন করতে পারি আর কোরমা রেজালা পোলাও খেতে পারি, কিন্তু খাবো না। আমার নবীর আদর্শ, আমার নবী 3 দিন না খেয়ে থাকছেন,
পেটে পাথর বেঁধেছেন, তারপরেও হারাম ভক্ষণ করেন নাই, আমিও করব না। যদি করি আমার রব রাগ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। আমার রবের ভয় আমার অন্তরে ঢুকে গেছি। রবকে ভয় করে রবকে খুশি করার জন্য গরুর রেজানোর পরিবর্তে লাল মরিচের বাটা পান্তা ভাত খায়া জীবন যাপন করলাম। আল্লাহ বলে, বান্দা তোর এই প্রেক্ষাপট আমি দেখতে পাচ্ছি, কোন রকম আয় তো আয়, খবরে আয়, তোর এই সস্তা কাফনের কাপড়টা খুলে আমি ফেরেশতাদেরকে বলবো আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা লাগায়া দাও। আমার বান্দা সওয়ালের জবাব দিতে পারবে না, বিনা হিসাব কবরের সওয়াল জবাব মাফ করে দাও। যেভাবে করে ওই বান্দা আমার জন্য পাগল ছিল, আমিও তার জন্য আজকে প্রেমের সাগরে আছি, আমি তাকে মাফ করে দিলাম। এভাবে করে একটা একটা করে আমরা যদি গুনাহের কাজগুলো ছেড়ে দিই, তাহলে আমাদের জন্য রবের পক্ষ থেকে সন্তুষ্টিজনক প্রতিদান আমাদের জন্য আছে, সুখ ও শান্তি আছে। তাহলে 2 নম্বর হচ্ছে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। 3 নম্বর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, না দিয়েও পরীক্ষা করবেন। সম্পদ বেশি হয়ে গেছে, এটা একটা পরীক্ষা, এটা কিভাবে খরচ করলাম। সম্পদ হয় না, এটাও একটা পরীক্ষা, সম্পদ পাওয়ার জন্য কি করতেছি। নাম্বার 4 ওয়াল আনফুস, আল্লাহ তাআলা নফসের পরীক্ষা করবেন। এখানে নফসের আরো কিছু ব্যাখ্যা আছে, সেটা হলো আমার সন্তান একটা মরে গেছে, এটাও নফসের অন্তর্ভুক্ত। এমত অবস্থায় আমি কি করছি, এমত অবস্থায় আমাকে আপনাকে নাইরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার শাহী দরবারে মঞ্জুর থাকতে হবে, খুশি থাকতে হবে, আল্লাহ চেয়েছেন এমনটা করেছেন। এরপরে হলো ওয়াসসামারাত, ফল মূল দিয়ে, ক্ষেত খামার ফসল এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, দিয়ে বা না দিয়ে। এই কিছু পরীক্ষা মানুষের জীবনে আসে, কমন পরীক্ষা, কমন। এই জন্যই আল্লাহ এগুলা স্পেশালি বলে দিচ্ছেন। এবার দেখেন কি বলছে আল্লাহ, এই পরীক্ষায় কাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ বলেন, এই কয়েকটা বিষয়ের উপর পরীক্ষার পরে এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ আছে, তারা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলরা, যারা এই প্রেক্ষাপট গুলাতে ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ারের পরিচয় দিয়েছে, সাবির হয়েছে, ধৈর্যশীল এর পরিচয় দিয়েছে, তাদের জন্য সুসংবাদ দিন হে নবী। সুবহানাল্লাহ। এখন ধৈর্য কাকে বলে, এটার সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা এরপরে আমরা দিয়েছেন। الذين إذا أصابتهم مصيبة, যখন বিপদ চলে আসছে, ধৈর্যশীল তখন কি করেছে, সে বলে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা কার? আরে ভাই, আমরা কার? আমরা কার বান্দা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? ধৈর্যশীল বলে আমরা আল্লাহ। মানে আমি যে অবস্থায় আছি এটা আল্লাহ দেখছেন, আমি তো আল্লাহ, সুতরাং আমার টেনশন করার কোনো দরকার নাই। আর বলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছে ফিরে যাব, আমাদের আসল মালিকের কাছে ফিরে যাব। সুতরাং আমাদের দুঃখ কষ্ট করার কোনো দরকার নেই, তিনি আমাকে পরীক্ষা করছেন, তিনি আমাকে দেখছেন। সবর ইখতিয়ার,
দুই নম্বর কর্মসূচি হলো, শর্ত হলো সালাত, নামাজ। সমস্যা হলেই নামাজে দাঁড়িয়ে যান। ঘরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে যান। অসুস্থতা আসছে, নামাজে দাঁড়িয়ে যান। অভাব আসছে, নামাজে দাঁড়ায় যান। সুন্দরী একটা বউয়ের দরকার, নামাজে দাঁড়ায় যান। পুত্রবধূর দরকার, নামাজে দাঁড়ায় যান। মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেওয়ার দরকার, নামাজে দাঁড়িয়ে যান। টাকার দরকার, পয়সার দরকার, ক্ষমতার দরকার, সম্মানের দরকার, ইজ্জতের দরকার, নামাজে দাঁড়িয়ে যান। ছেলে দরকার নামাজ, মেয়ে দরকার নামাজ। ছেলে মেয়ে দুইটাই দরকার নামাজ, 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 নামাজ। নামাজটা কি জিনিস? আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কেমন যেন মনে হচ্ছে বিপদে পড়ে আপনি একটা দৌড় দিয়া আপনি আপনার রবের কোলে চলে গেছেন আর বলতেছেন, রব আমাকে বাঁচা, রব আমাকে বাঁচান। আর আমাকে যিনি বাঁচাবেন, যিনি নিরাপত্তা দিবেন, আমার জীবনের গোটা লাইফের নিরাপত্তা যিনি দিবেন, তিনি কে? আল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, রব আমার পরে কি আর কারোর সাথে আপনি এভাবে কথা বলবেন? রব বলে, পয়গম্বর মূসা বলো তো আমি আর তোমার মাঝে দূরত্ব কতটুকু বলো। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কাছে তো মনে হয় আপনি পাহাড়ের ওই পাশেই আছেন। আমার কাছে তো মনে হয় আপনি বড় হয়তো মেঘমালার উপরে আছেন। আল্লাহ বলেন, না পয়গম্বর মূসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফ হিজাব। এ পয়গম্বর মূসা, তুমি এবং আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। চমৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এক পর্দা থেকে আরেক পর্দা পর্যন্ত ৭০,০০০ বছরের রাস্তা। এত দূর থেকে আমি তোমার সাথে কথা বলি, লাখো লাখো ভাষায় আমি তোমার সাথে কথা বলি। পয়গম্বর মূসা, তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি, শোনো শোনো। তোমার সঙ্গে তো ৭০,০০০ পর্দা আড়াল থেকে কথা বলি, তাও আবার এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। কিন্তু একটা উম্মত আসতেছে, যে উম্মতের নাম হচ্ছে উম্মতে মুহাম্মদী, আখির জামানার উম্মত। ওই উম্মত যখন আমাকে পাওয়ার জন্য, সে তার হাজাত পুরা করার জন্য বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অসুস্থতায় যখন যেথায় নামাজে দাঁড়ায় যাবে, আমার নামাজি মুসল্লি উম্মতে মুহাম্মদী বান্দা, সে যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি রব আর আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। আজকে সেই নামাজ থেকে আমরা বঞ্চিত, আমার আত্মীয় বঞ্চিত, আমার পরিবার বঞ্চিত, আমার ছেলে মেয়ে বঞ্চিত, আমার দেশের মানুষ বঞ্চিত। এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এই নামাজ আর ধৈর্যের জীবন যদি আমরা সাজাতে পারি, তাহলে আমাদের সমস্ত হাজাত আল্লাহ পাক পুরা করে দেবেন। এখন যে দুইটা কর্মসূচি দিলেন, আল্লাহ কথা বলে দিয়েছেন, এটা কিন্তু বড় কঠিন এক দায়িত্ব। ধৈর্য ধারণ করা আর নামাজের মাধ্যমে চাওয়া, ধৈর্যের মাধ্যমে নিজের হাজত পুরা করা, নামাজের মাধ্যমে হাজত পুরা করা অনেক কঠিন আমল। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই দেখেন না, আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অনেক বড় এক আমল, এটা অনেক কঠিন। কিন্তু ইল্লা আলাল খাশিঈন,
যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। ইল্লা আলাল খাশিঈন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ কঠিন না, তার জন্য ধৈর্য কঠিন না। কেন? সে আল্লাহকে ভয় করে, সেজন্য। তো আল্লাহকে ভয় করার ছোট্ট একটা সংজ্ঞা আবার এখানে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম, তাদের ধারণা হলো আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তাদের রবের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে। রবের সঙ্গে সাক্ষাৎ হবে বিদায় সে শোক রাখে, নামাজে দাঁড়ায়। রবের সঙ্গে সাক্ষাৎ হবে বিদায় মিথ্যার আশ্রয় প্রশ্রয় না দিয়ে নামাজের আশ্রয় প্রশ্রয় দেয়। রবের সঙ্গে সাক্ষাৎ হবে বিদায় তলোয়ারের সামনে মাথাকে দ্বিখণ্ডিত করতে রাজি হয়ে যায়, তারপরও কালিমা ছাড়তে রাজি হয় না। তিনি যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আজকে ইশারের নামাজের আগে পড়লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের অর্ধেক হচ্ছে ধৈর্য। ঈমানের অর্ধেক হচ্ছে ধৈর্য। ধৈর্য যার নাই সে ঈমানের অর্ধেক আমল থেকে যেন সে, অর্ধেক বিধান মানা থেকে যেন সে বঞ্চিত হবে। কারণ ধৈর্যশীলরাই অনেক বিধিবিধানগুলো মেনে চলতে পারেন, অনেক প্রেক্ষাপট পেরিয়ে উঠতে পারেন। আর যাদের ধৈর্য নাই তারা অনেক গুনাহের কাজ করে। ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, তাদের আরেকটা ধারণা হলো তারা তাদের রবের কাছে ফিরে যাবে। আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, কথা ঠিক না? এই জন্য আমাদের মাকসাদ হবে রবকে সন্তুষ্ট করা। রব যে পরামর্শ দেন সেভাবেই আমাদের হাজাত পুরা করা, আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা গোটা জীবনটাকে সাজানো। আর এই জীবনকে সাজানোর জন্য রব আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু সূরাতুল বাকারা ৪৫ এবং ৪৬ এই দুই আয়াতে রব আমাদেরকে যে কর্মসূচি দিলেন সেটা হচ্ছে, তোমরা তোমাদের জীবনের চাহাত পুরা করো নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ পাক আপনাকে আমাকে গোটা পৃথিবীর সকল মুসলমানকে ধৈর্যশীল বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন। সবাই বলে আমিন।